দীপাবলি চলে গেছে, এক সপ্তাহ তো হয়েই যাচ্ছে, আর ভিডিওটা এডিট করার জন্য আমি এখনও পোস্ট করতেই পারলাম না। তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি আমি দীপাবলিতে কী কী করেছিলাম। তো প্রথমে এরকম নিয়ে নিয়েছিলাম 4 প্যাকেট মোমবাতি। তার মধ্যে 1 প্যাকেটের হাফ আমার মা অলরেডি সন্ধ্যাবেলায় মোমবাতি ঠাকুরের সামনে দিয়ে শেষ করে দিয়েছে, যেটা দেখে তো আমি খুবই রাগ করছিলাম। অ্যাকচুয়ালি আমি কিনেছিলাম 6 প্যাকেট, আগের 2 প্যাকেট আমার মা আগে 2 দিন জ্বালিয়ে দিয়েছে, আমি বলেছিলাম এই 4 প্যাকেট অন্তত নিও না, তার থেকেও দেখছি নিয়ে শেষ করে দিয়েছে। তো ভাবলাম রাগ করে আর কী বা হবে, মাই তো নিয়েছে আর কী বা বলবো। তো তারপরে চলে এসেছি এখানে এই মোমবাতিগুলো ধরাতে। আর প্রথম আমি একটা মোমবাতি নিয়ে প্রত্যেকটা মোমবাতি এরকমভাবে বসিয়ে নিয়েছিলাম, ওই মোমবাতির পিছন দিকটা এরকম আগুন দিয়ে দিয়ে বসিয়ে নিয়েছি লাইন দিয়ে। তারপরে একটা মোমবাতির গায়ে আবার আগুন জ্বেলে প্রত্যেকটা আর কি এরকমভাবে ধরিয়েছিলাম। আর আমার তো এগুলো করতে খুব ভালোই লাগে, এগুলো সন্ধ্যাবেলায় করলে না আর আমার বেশি ভালো লাগতো, যেহেতু আমার টিউশন ছিল, টিউশন পড়ানো ছিল, তার জন্য আর কি বাড়ি আসতে 8টে বেজে গেছিলো। আর আমার মা কিন্তু আমার জন্য বসেই ছিল যে আমি কখন আসবো আর ধরাবো। আর দেখো সবগুলো আমি ধরিয়েও নিয়েছি। আর এটা হচ্ছে আমাদের তুলসী মন্দির, আর তুলসী মন্দিরটাও কিন্তু কী দারুণ লাগছে। আর রাস্তা থেকে দেখো আমাদের বাড়িটা কত সুন্দর লাগছে। নিজের বাড়ি যেরকমই হোক না কেন, নিজের কাছে সবথেকে বেশি সুন্দর। আমি যেখানেই যাই না কেন আমি বাড়ি না আসা পর্যন্ত শান্তি পাই না। তো তারপরে এরকম করে নিয়েছিলাম লুচি, ভেবেছিলাম একটু লুচি আর ছোলার ডাল খাবো, তাই মা এখানে লুচির আটাটা মেখে দিয়েছিল আর আমি এখানে ভেজেও নিয়েছিলাম। আর তার সঙ্গে করেছিলাম ছোলার ডাল। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।